জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। 15 মে বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে। মামলার তদন্ত প্রক্রিয়াতেও ধীর গতি। তাই আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তার সহপাঠীরা। আমরা চাই যদি বাংলাদেশ পুলিশ যারা শেখ হাসিনার পুলিশের পরিণত হয়েছিল, পুলিশের সেই কলঙ্ক যদি আপনারা মুছতে চান, তাহলে অনতি বিলম্বে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার করতে হবে। একজন কনস্টেবল, একজন এসআই আমির এবং সুজন, ফুটেজটা আবারও ভালো করে দেখবেন। বেগম রোকেয়ার ভিতরের গুলি করছে 3 জন। 3 নম্বর যে গুলি করছে আমার গায়ে এসে লাগছে, আবু সাঈদের গায়েও সেই গুলিটা লাগছে। আমরা আজকে বেগম রোকেয়ার সামনে দাঁড়াইছি আবু সাঈদ হত্যার বিচারের জন্য। আমার রংপুর জেলার আরও 22 জন শহীদ আছে, তাদের হত্যার বিচারটা কোথায়? আমরা সচক্ষে দেখেছি পুলিশি নরকীয় হত্যাকাণ্ড, কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? ক্ষমতার পরিবর্তন হলো, চেয়ারের পরিবর্তন হলো, ব্যক্তিত্বের পরিবর্তন হলো, কিন্তু এই আবু সাঈদ হত্যা মামলার কোনো পরিবর্তন দৃশ্যমান আমরা দেখতে পেলাম না। আবু সাঈদ হত্যার স্পষ্ট ভিডিও থাকার পরেও আসামিরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। বহাল তবিয়তে রয়েছে বলে পুলিশে অভিযোগ করেন আবু সাঈদের বড় ভাই ও বোন। এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো, সেই আবু সাঈদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং চুনাপুটিদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশের নির্দেশনায় যে হত্যাকাণ্ড, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরাছোঁয়ার বাহিরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব স্ব কর্মস্থানে বহাল তবিয়তে আছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এজাহারভুক্ত আসামি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দাবি করছি। শহীদ হয়েছে, তার মধ্যে আবু সাঈদ ভাই প্রথম হয়েছে। আর আবু সাঈদ ভাইয়ের শহীদ হওয়াটা মানে এমনভাবে ভিডিও হয়েছে, দেখা যাইতেছে কে গুলি করতেছে আর কে ইট পাটকেল মারতেছে আর কোন শিক্ষক জড়িত, কে জড়িত, সব কিছু কিন্তু সিসিটিভি ফুটেজে ভিডিও করা আছে। তারপরেও এই মামলাটা দ্রুত হইতেছে না। তাহলে যে মামলাগুলোর এরকম ভিডিও নাই সেগুলো করতে কতখানি কষ্ট হবে। এই আবু সাঈদ ভাইয়ের মামলাটা যদি দ্রুত না হয় তাহলেই বোঝা যাইতেছে। তো আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে আবু সাঈদ ভাইয়ের এই হত্যার বিচারটা যেন তাড়াতাড়ি হয়, এটা আমাদের পরিবার থেকে দাবি।